जो नंबर पे आप डायल किया वो आपका इंतजार कर रहा था। कृपया सारी जिंदगी ऐसे ही कीजिए। উফ, বাজে কথা ছাড়ো তো। একটা গুড নিউজ আছে। ওয়াও, বলে ফেলো। আমার ছবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছে। রিয়েলি? কখন জানতে পারলে? তুমি তো আমাকে এতক্ষণ বলনি। কি আর বলবো বলো, এতবার তো নমিনেশন পেয়েছে কিন্তু একবারও তো পাইনি। এই সব ছাড়ো তো, সব কথা। কি খাবে বলো? সাহস করে বলবো? দুঃসাহস নয় কিন্তু। চলো না একবার ভিক্টোরিয়ার সামনে টিনেজ কাপলদের মতো লুকিয়ে ফুচকা খাই। খুব ইচ্ছে করে জানো, সত্যি বলছি। সেই রয়্যাল গুলি, সে লাঠি লজেন্স আমারও আয়ত্তের বাইরেই থেকে গেছে বরাবর। অনু আর প্রিয়া আমার দুই বান্ধবী। তালার চুলটা দেখ, আমারটা তো বাড়েই নাই। অনু একটু থুতু দিয়ে দে না, প্রিয়াটার খালি হিংসা করা অভ্যাস। প্রিয়া পেছনে দেখ। শুরু হলো, তোর জন্য রোজ স্কুলে ঢুকতে দেরি হবে। কুন্তলা, তোর ঘন্টা বাজে গেলছে। আর ছিল রজত। আমাদের তো আর ঘন্টাওয়ালা কেউ জুটলো নাই। চ আগান চ। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? কেন চলে যাচ্ছিস? দাঁড়া, আমরা চললাম, আমাদের স্কুলের ঘন্টা পড়ে যা গেছে। চল। কি হলো? কিছু না। হ্যাঁ? রদত, দাঁড়া, যে চক্করে পড়েছে এখন। চ আমরা আগান যাই। হ্যাঁ চল। মরবি বলে রাখলাম কিন্তু। হ্যাঁ দেখ, কুন্তলা ভালো হলো না কিন্তু, মনে রাখবি। তুমি চলে আসলে কেন? আমি কি তোমার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো? হয় থাকবে। না, পারবো না। কাল থেকে তুমি আগে এসে দাঁড়িয়ে থাকবে। অনুপ্রিয়া হাসে, আমার লজ্জা লাগে। লজ্জা লাগে কেন? ওরে আপনার নাচটা আমার দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, শুটিংয়ে ছিলাম তাই ধরতে পারিনি। তোমার ওখানে কটা? ম্যাডাম একটা লুকে দেখি। ফাইন। একই রকম কম্পোজিশনস, ফ্রেমিং, বোর হচ্ছি। যাকে ছাড়ো, তোমার কি খবর? আজকে থেকেই শুরু হবে। তবে এদের শুটিংটা না দেখার মতো, সত্যি। অন্তত একটা হলো কাজ এখানে এসে করো, বুঝলে? একটা লাফ। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে তোমার। কে আর কাজ দিচ্ছে বলো? একটা কথা বলবো, আমার তোমার জন্য খুব মন কেমন করছে। ম্যাম একটা অটোগ্রাফ। থ্যাংক ইউ। এখান থেকে ফিরে গিয়ে না একদিনও লেট করবো না। ফ্রম এয়ারপোর্ট স্ট্রেট টু ছাদনাতলা। আচ্ছা, আমি যদি বিয়ের পর আর কাজ না করি? হঠাৎ? সংসার করব। তার মানে তখন তুমি শুধুই আমার। যা, এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিলেন। স্মাইল প্লিজ। জিব্বা ভারতী, এটা মহুয়া, দেবশ্রী, মাধুরী, শ্রীদেবী। এক্সেলেন্ট। ছবি তুলতে পারো না? খালি স্মাইল প্লিজ আর এক্সিলেন্ট। আচ্ছা, ছবিগুলো যখন ওয়াশ করে আনবো দেখবে। রাগ হয়ে গেল? স্মাইল প্লিজ, এক্সিলেন্ট। দাঁড়াও দাঁড়াও, ওইভাবেই দাঁড়াই থাকবে। তোমার হাসিটা একদম হিরোইনদের মতন।
দাঁড়াও, যাও না। দাঁড়াও, দাঁড়াও। আমি কাজের ফাঁকে ফাঁকে মেঘেদের ডেকে বলি, ও মেসেঞ্জার, গো ফর হার, শি ইজ ওয়েটিং ফর ইউ। Her eyes must be swollen, continuously weeping, ashen lips burnt by hot breath, my darling's face. ভাগ্যিস কালিদাসকে এই জটিল সময় জন্মাতে হয়নি। আচ্ছা, একটা কথা আমি সেদিন থেকেই ভাবছি, তুমি কি বাপির শর্তের জন্যই বিয়ের পর আর কাজ করতে চাইছো না? অনেকদিন তো হলো, ক্যারিয়ার, কত ক্যারেক্টার, কত জীবন, তার ফাঁকে নিজের বেঁচে থাকাটাই হারিয়ে যেতে হয়তো। আমি সেদিনকে জানিয়ে দিচ্ছি বাপিকে যে তুমি এগ্রি করেছো বিষয়টা। কি বললেন উনি? সেভাবে কিছু না, কিন্তু মনে হলো বেশ খুশি। আর তুমি? এত দূর থেকে না, সামনে বলবো। কবে বলবো? অনেক একটু অফ করছি। স্কুল বন্ধ করা চলবে নাই। বন্ধ করে চলবে নাই, ও যেমন আমার গার্জেন। এখন লই, আমি তোমার বাবার সঙ্গে যাই কথা বলবো। বাবা তোমার ঠ্যাং কাটি লিবেক বলেছে। সমস্যাটা তো আমাকে নিয়ে, নাচ নিয়ে তো লয়। বাবা একবার যখন বলেছে কিছুতেই রাজি করানো যাবে নাই। তুমি লুকায় যাবে, নাচ স্কুলের মাইনেটা কে দিবে? সেটা আমি ভাববো। তুমি ভাববে? তুমি টাকা কোথায় পাবে? সেটা আমার ভাবনা, তোমাকে ভাবতে হবে নাই। তুমি শুধু মন দিয়ে প্র্যাকটিস করো। বলুন ম্যাডাম, কি করতে পারি আপনার জন্য? ন্যাকামো করবেন না। I want to get out of all the hazards created by you. Created by me, revealed by me. আপনি এগুলো থেকে বেরোতে চাইছেন কারণ অনিরুদ্ধ খুব তাড়াতাড়ি ফিরে আসছে, আর এই সময় এই কেলেঙ্কারিগুলো সামনে আসা মানেই সব কিছু তছনছ হয়ে যাওয়া, অনিরুদ্ধর সঙ্গে আপনার বিয়েটা ভেঙে যাওয়া। Am I right? অরিন্দম মুখার্জির মোস্ট ইনসাল্টিং কন্ডিশনটা মেনে নিলেন। How could you know that? Silly question. How could you admit that? অনিরুদ্ধকে ভালোবাসি। I don't believe you. What do you think of the other one? Other one? What about me? Well, smart, handsome, and eligible blackmailer. কিন্তু আপনার জীবন কাঠি মরণ কাঠি যাই বলেন, সেটা তো আমার হাতেই। আচ্ছা, আপনি কি খুব রেগে যাবেন যদি আমি আপনাকে একটা খুব ইজি ওয়ে বলি? Easy way? I want you in my bed. You! Decision is all yours. আমার room number 454, just above this floor. Check the number you have dialed. এই নম্বরটি বিদ্যমান নয়। অনুগ্রহ করে ডায়াল করার নম্বর যাচাই করুন। I'll see to that. প্রিয়ব্রত, Just a minute, I'll call you back. Goodness gracious! কি করে জানলে তুমি? হ্যাঁ? আমি তো I'm really surprised. আরে আমি তো জানি আমি তোমাকে পার্টি থেকে চমকে দেবো, হ্যাঁ? Seriously? আমি জানি তুমি পার্টিতে আছো। Come. What a... Oh my God.
মানে বাবি তো তারপর শুনলাম অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছে যে আমি আসছি, বাট আমি যে এখানে আসবো সেটা তো কেউ জানে না, বুঝতে পারছো তো? আমার যে হলিউডের ম্যানেজার মানে এজেন্ট আর কি, সিমসন, ও তো এই হোটেলেই এসেছে, আজকেও চলে যাবে, তো আমি তাই ভাবলাম ওর সঙ্গে দেখা করে যাই। ও তো হঠাৎ করে তো আই এম রিয়েলি সারপ্রাইজড, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। জানো তো, বাবি ঠিকই বলে, তুমি আমার থেকে অনেক 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 বেশি ট্যালেন্টেড। আই সারেন্ডার। কি হলো? আমি তো এসে গেছি। কি চান, কি চান, কি চান আপনি? কেন এসেছেন এখানে? হ্যাঁ, আমি কদিন আপনাকে পাগলের মতো ফোনে ট্রাই করেছি। কেন আপনি এরকম করছেন? কি করেছি আমি আপনার সাথে? আপনার তো বিদ্বেষ কিসের আমার প্রতি? আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, আমি শেষ হওয়ার আগে আপনার জীবনটা আমি শেষ করে যাব। লোকে লোকে আমাকে 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 পাগল বলে, আমাকে উন্মাদ বলে। কেন 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 আমি অনেকে ঠকাবো কেন? আপনার জন্য কেন? আমি I'll kill you, bastard! কোনোদিন ঠকার নেই কাউকে। আমি আপনাকে আর একটা কেস শোনাতে চাই। You just stop all this nonsense. আমার একটা ডকুমেন্ট আপনি ফেরত দেননি। You cheat, liar! আমি বুঝে গেছি আপনার কাছে আসলে কিচ্ছু নেই, কোনো ডকুমেন্ট নেই। You are nothing but a bloody blackmailer! আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। আপনি না চাইলেও শুনতে যে আপনাকে হবেই সেটা আপনি জানেন। আপনার অটোবায়োগ্রাফি থেকে যে কথা আপনি বাদ দিয়ে গেছেন, রজত আপনাকে ভালোবাসতো শকুন্তলা। আপনি অনেকে যতটা ভালোবাসেন তার চেয়ে 1000 গুণ বেশি। সেটা আপনার কাছ থেকে জানার কোনো প্রয়োজন নেই আমার। আপনি রজতের হয়ে ওকালতি করতে এসেছেন এখানে? নিশ্চয়ই না। আপনার নাচের স্কুলের মাইনে দেওয়ার জন্য নিজের টিউশন যাওয়া বন্ধ করেছিল। বাবা মা ঘুণাক্ষরেও টের পায়নি সে কথা। নিজের ফিজিক্সের বইয়ের তলায় আপনার ইতিহাসের খাতা লুকিয়ে রাখত, রাত জেগে নোট তৈরি করত আপনার জন্য। আমার এক দাদা, ও আর্টস নিয়ে পড়ে, তোমার কথা শুনে আমায় বলেছে হিস্ট্রি ফিলোসফি যা যা নোটস দরকার নিয়ে যাস। হাতে লেখাটা একদম তোমার মতন। হ্যাঁ, তোমাকে আর দাদা দেখতে হবে নাই, সকালে উঠে প্র্যাকটিস করতে পারবে। তাইলে যা যা নোটস দরকার কদিন আগে বলে দিও। তুমি কি আমি? তুমি খুব ভালো। ক্লাস 9 থেকেই আপনি জানতেন আপনার হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনি আপনার কাকার কাছে চলে আসবেন কলকাতায়। রজতকে কোনোদিন সে কথা বলেননি। কেন বলেননি শকুন্তলা? তারপর আপনার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেল। পাড়ার থিয়েটার গ্রুপ, রজতের সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা। রজতের অধিকার বোধ যে আপনার প্রতি বাড়ছিল আপনি তো বেশ বুঝতে পারতেন, তাই না? তুমি সমরদা সাইকেলে বাড়ি যাবে কেনে? তুমি তো জানো রিহার্সাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসবো। আসো নাই তো, রিহার্সালের সময় আসো নাই। একদিন তাড়াতাড়ি হয়ে গেছিল তাই গেছিলাম। বাবা এত রাগ, আর যাবো নাই। আপনাদের রেজাল্ট বেরোনোর দিন রজতের বাড়িতে বাবা
ছেলে রেজাল্টের অপেক্ষা করছে, মা উৎকণ্ঠায়। কিরে তুই যাবি তো? আমি একাই যাব, তোমার যাবার দরকার নাই। কেন আমি যাব না? এখানে আমি আজকে ছুটি নিয়ে থাকলি তো রেজাল্টের জন্য, আর আমি যাব না? ছাড়ো কেনে, যাচ্ছে যাক। এতদিন গেল এলো স্কুলটাতে, কোনো হয়েছে কি? অল্প যাবে, রেজাল্ট নিয়ে আসবে। যাবেটা যা, ভালো করে যা, সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। দেরি করিস না, না। অল্প জলদি করে আসবি, মাংস রাঁধছি। হ্যাঁ ঠিক আছে। লা প্রসাদ চালা। তোমার আজকারাতেই ছেলেটা গেল, আমি যে ওর জন্য ছুটি নিয়ে থাকলাম সেটার কোনো দাম নাই। বাপের সঙ্গে ইয়ার কি মারিস? ছাগল কোথাকার, মারি তোর মাথা ভেঙে দেবো। ও পাস করে গেছে। ওরা তো আমি চারজনই এবার ফেল। পাস করে গেছি। অসীম শুধু ফার্স্ট ডিভিশনে গেছে। সব সালা দাদা আর আমারটা কোথায়? অর্চনা তোরটাই দেখলো, তুই পাস করে গেছিস। সোমাও থার্ড ডিভিশন। পাস করে গেছি। তোর সেকেন্ড ডিভিশন। আমার second রেজাল্টটা কই? ও এই তো, তোর আর আমার সব সাবজেক্টেই ফেল। অসীম, অসীম, কুন্তলাকে দেখেছিস? না তো, এই কেমিস্ট্রিটা ভালো হয়েছে, ফিজিক্সের লেটারটা 1 নম্বরের জন্য হলো না, বুঝলি? তোর রেজাল্টটা দেখলি? কাকে চাই? কুন্তলা আছে? সে বাড়িতে থাকে না, তোমার কি দরকার? ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। সেটা আমি ওর স্কুলে গিয়ে জেনে এসেছি। তোমার এ বাড়িতে কি চাই সেটা বলো। ওকে একটু ডেকে দিন না, দরকার আছে। বেরো, বেরো, বাড়ি থেকে বেরো, বেরো। কি হয়েছে? রজত, কুন্তলাকে খুঁজছিস নাকি? হ্যাঁ। ও তো কাকার সঙ্গে কলকাতা চলে গেছে, তুই জানিস না? ট্রেন তো কাটারি থেকে ছাড়লে মনে হয়, টামনা স্টেশনে পাই যাবে আশা করি। কুন্তলা কালেও তো তোর সঙ্গে ছিল, তুই কিছুই জানিস না? তুমি এখানে কেন আসিস? কে বলেছে? তুমি তুমি চলে যাও তুমি, আমার কাকা খুব রাগী। ওদিকে গেছে, এখনই চলে আসবে। আমাকে বলনি তুমি একবারও? আমি চলে আসবো, আসি সব বলবো। তুমি এখন চলে যাও ওই কামরায়, হ্যাঁ? এরপর স্টেশনে নেমে যাবে। না, তুমিও নামে যাবে আমার সঙ্গে। তোমাকে না নিয়ে ফিরবো নাই আমি। পাগল হয়ে গেছো তুমি? আমি বলছি তো আমি চলে আসবো আবার। না, তুমিও আমার সাথে নামে যাবে, আমরা বিয়া করব। আমি তোমায় কলকাতা নিয়ে যাব। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমাকে পাগল মনে হচ্ছে তোমার? তাছাড়া আবার কি? কেন এসেছো তুমি এখানে? আমাকে ভালোবাসো নাই তুমি? উফ, কিছু জানি না আমি। তুমি চলে যাও প্লিজ। আমি বুঝতে পেরেছি তুমি আর আসবে নাই। তুমি যদি ওই কামরায় না যাও, আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চাপ দিয়ে দেবো। তুমি চলে যাও। কি হলো, যাও। আমার আর ভালো লাগছে না তোমার এইসব পাগলামি। এটা তোমার
তোমার জন্য আনেছিলাম। আমি জানতাম তোমার রেজাল্ট খুব ভালো হবে। তুমি ভালোবাসার কিছুই জানো না। আমি বলেছিলাম একদিন আমার কাজ তদন্ত করা, সেটা আমি করেছি। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আপনার নাম, আপনার ক্যারিয়ার, কিন্তু কোনোটার জন্যই আপনাকে দায়ী করা যায় না। আর নিষ্ঠুরতা তো শিল্পীর অনিবার্য বৈশিষ্ট্য। আপনি এক জ্বলন্ত আগুন, যে সবাইকে আলো দেয়, কিন্তু সূর্যের আলোর পেছনে প্রতি মুহূর্তে কত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তার হিসেব কে রাখে বলুন? আমি আজও আপনাকে কোনো ডকুমেন্টস ফেরত দিতে আসিনি। জানি সেগুলো আপনার সংস্পর্শে এলে পুড়ে ছাই হয়ে যাবে, ওগুলো দূরেই থাক। কিন্তু আগুন কি শুধু চারপাশটাকেই পোড়ায়, নিজেকে পোড়ায় না? কেরিয়ারটা কি তোমার সম্পত্তি শকুন্তলা, যাকে নিয়ে ইচ্ছে মতো কেনাবেচা করা যায়? ইচ্ছে মতো খানিকটা ভবিষ্যৎ, খানিকটা সুখ কিনে নেওয়া যায়, যার বিনিময় তুমি কি ব্যাপারটা কি? আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। তুমি ড্রাইভার নাওনি, একা ড্রাইভ করে কোথায় চলে গেছিলে? হ্যাঁ, সারা রাত তোমার কোনো খবর নেই, বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে। আমি তো ভাবলাম রাবণ বোধহয় সীতা হরণ করলো, আর এক রাস হনুমান নিয়ে আমি তোমায় খুঁজতে বেরোবো। তাহলে নিশ্চয়ই অগ্নি পরীক্ষার ব্যবস্থাটাও করে রেখেছো। ঠিক বুঝলাম না। আমার কোথাও যাওয়া আর না যাওয়া নিয়ে তোমার এত দুশ্চিন্তা না হলেই বোধহয় ভালো হয়। তাহলে দুশ্চিন্তা কার হওয়া দরকার? তুমি কি অধিকারের কথা বলছো? তোমার কোনো ডাউট আছে? ওকে, বুঝেছি। ওই আশীর্বাদের সময়টা পেরিয়ে গেল বলে বাবি আশীর্বাদের ডেটটা পিছিয়ে দিয়েছে, তাই তোমার অভিমান হয়েছে। একটা কথা বলার আছে তোমায়। কি কথা? আমি আবার অ্যাক্টিং এ ব্যাক করছি। মানে তুমি তো এমনিতে কাজের মধ্যেই আছো। আর তাছাড়া এমনিতে আমাদের বিয়ে 15 দিন পিছিয়ে গেছে। দেখো, বাপি তোমাকে শুধু এটাই বলেছে যে তুমি আমাদের প্রোডাকশন ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না। বাপি তোমায় কাজ করতে বারণ করেনি। একই ব্যাপার। একই ব্যাপার? আমি আমার কোনো কাজের জন্য
কাউকে জবাবদিহি করতে পারবো না। আমার কাছে খবর আছে যে তুমি মাঝামাঝি রাত্রিবেলা এরকম কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ো। শকুন্তলা, প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, বিয়েটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সংসারে অনেক দায়িত্ব বেড়ে যায়, তোমাকে বুঝতে হবে সেটা। বাবি সেটা ভেবেই তোমাকে এই কথাটা বলেছে। আর তাছাড়া আত্মীয় স্বজন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সকলে জেনে গেছে যে আমাদের বিয়ে হচ্ছে। গতকাল যে আমাদের আশীর্বাদ ছিল সেটাও নিশ্চয়ই মিডিয়া জানতো। আশা করি তুমি সবটা ভেবেই কথাটা বলছো। আশা করি। অন্তত পাঁজির একটা পাতা থেকে নিজের জীবনটাকে আমি অনেক বেশি ভালোবাসি। Fine. Then what should I say? All the best. Carry on.